পানির অভাবে হচ্ছে না ফসল। হামলা, গণহত্যা, খাদ্য অবরোধ, দখলদারির পর এবার ফিলিস্তিনিদের বিরুদ্ধে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীর ও গাজা ভূখণ্ডের প্রাকৃতিক ঝর্ণা, কূপ এবং পানি শোধনাগারগুলোর জবরদখল নিচ্ছে অবৈধ বসতি স্থাপনকারীরা। ফলে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পানিটুকুও পাচ্ছে না ফিলিস্তিনিরা, যা আন্তর্জাতিক অঙ্গনে এক নীরব পানি যুদ্ধ হিসেবে বিবেচিত হচ্ছে। গাজাতে অব্যাহত বিমান হামলা এবং গণহত্যার পাশাপাশি খাদ্যকেও অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ইসরায়েল। খাদ্যের অভাবে না খেয়ে অপুষ্টিতে মারা গেছে শত শত মানুষ। এবার অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের বিরুদ্ধে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ভূখণ্ডটি দখলের পায়তারা করছে জায়নবাদীরা। গ্রীষ্মের তীব্র গরমের মধ্যেই ফিলিস্তিনিদের জমিতে ব্যবহৃত সেচের পানির পথ ঘুরিয়ে তা দিয়ে সুইমিং পুল বানাচ্ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। একদিকে সেই পুলে আনন্দে মেতে উঠছেন তারা, অন্যদিকে পানির অভাবে হচ্ছে না ফসল। অধিকৃত পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবনযাত্রাকে অচল করতে এভাবে একের পর এক পানির উৎস কেড়ে নেওয়া হচ্ছে। এটি তার একটি উদাহরণ মাত্র। উত্তর জর্ডান উপত্যকার নিকটবর্তী ফাসাইল পানির ফোয়ারা স্থানীয় গ্রামবাসীদের জীবনযাত্রার একমাত্র চালিকা শক্তি ছিল এই পানির ফোয়ারাটি। খাবার, কর্মসংস্থান ও বাসাবাড়িতে মেটানো অনিয়মিত ইসরায়েলি পানির সরবরাহের ঘাটতি পূরণে বহু প্রজন্ম ধরে এর ওপর নির্ভর করে আসছে তারা। কিন্তু গত জুনে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা সেচের পাইপলাইন দখল করে নেয় এবং সেই পানি একটি প্রত্নতাত্ত্বিক স্থানের প্রাচীন পুলে প্রবাহিত করতে শুরু করে। পুলটির চারপাশে একটি বিনোদন পার্ক তৈরির কাজ করছে ইসরায়েল। ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই পুলের সংস্কারের জন্য সরকারি বরাদ্দ অনুমোদন করেছেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি স্থাপন অবৈধ হলেও ইসরায়েলি প্রশাসনের ছায়াতলে উত্তর জর্ডান উপত্যকার প্রায় 95% প্রাকৃতিক ঝর্ণার নিয়ন্ত্রণ এখন বসতি স্থাপনকারীদের হাতে। পশ্চিম তীরের ফিলিস্তিনিরা অবৈধ বসতি স্থাপনকারীদের হাতে ক্রমবর্ধমান তীব্র সহিংসতার মুখোমুখি হচ্ছে। পানির উৎস দখলের পাশাপাশি ফিলিস্তিনিদের অবরুদ্ধ করার ঘটনাও ঘটছে, এমনকি বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। বর্তমানে আন্তর্জাতিক আইন উপেক্ষা করে পশ্চিম তীরের বিভিন্ন বসতিতে 5 লাখের বেশি ইসরায়েলি বাস করছেন, যা জাতিসংঘ এবং অন্যান্য দেশ অবৈধ মনে করে। 1967 সালে পশ্চিম তীর দখল করে ইসরায়েল। তাদের দাবি এই ভূখণ্ডটি অধিকৃত নয়, বরং বিতর্কিত। ফাসাইল ফোয়ারা দখলের ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ফিলিস্তিনিরা বলছেন পশ্চিম তীরে তাদের বসবাস অসম্ভব করে তোলার চক্রান্ত এটি। জাতিসংঘের তথ্যমতে চলতি বছরেই এই অঞ্চলে অন্তত 160টি পানি ও স্যানিটেশন সাইটে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে এটি হচ্ছে ফিলিস্তিনিদের হত্যা করার একটি নীরব বুলেট। ইশরাত সুমা, দীপ্তবার্তা কক্ষ।